কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরে বিচ্ছেদ হওয়াটাই উত্তম, কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার পরেও অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম। কিন্তু কোন সিচুয়েশনে আপনি সম্পর্ক রাখবেন, কোন সিচুয়েশনে আপনি সম্পর্ক থেকে বের হয়ে আসবেন, ইউ মাস্ট নো দ্যাট, আপনাকে জানতে হবে। ফার্স্ট অফ অল এটা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা কখনো স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝে বিচ্ছেদ চায় না, আল্লাহ এটা পছন্দই করে না। আল্লাহ তাআলা কি বলছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআতু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমরা দেখবে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক বিরোধটা অনেক বেশি বেড়ে গিয়েছে, তোমাদের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপটা হচ্ছে এই রকম: স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি এবং স্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, একসঙ্গে বসাও, স্বামীকে বোঝানো হবে, স্ত্রীকে বোঝানো হবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার জন্য বেস্ট লেভেল থেকে ট্রাই করতে হবে। এবং আল্লাহ তাআলা নিজেই অ্যানাউন্সমেন্ট দিচ্ছেন, যদি স্বামী কিংবা স্ত্রী উভয়ে অ্যাডজাস্ট করা ট্রাই করে, ক্ষমা করা ট্রাই করে, জেনে বুঝে ভুলগুলো ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে আবার সংসারটা রান করার জন্য তারা ফিরে আসতে চায়, আবার কাম ব্যাক করতে চায়, একে অপরকে ক্ষমা করে আবার শুরু করতে চায়, আল্লাহ বলছে আমি তাদের এই মীমাংসার চাহিদার জন্য, তারা যেহেতু এক হতে চায়, তাই আমি আল্লাহ তাদের মনের ভিতরে আবারও ভালোবাসা নতুন করে তৈরি করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ চায় সমাধান হোক, আল্লাহ চায় সংসারটা রান হোক, আল্লাহ চায় সম্পর্কগুলো টিকে যাক, জাস্ট দুনিয়াতে শেষ হবে না, জান্নাত পর্যন্ত যাবে, এটাই আল্লাহ তাআলা চায়। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন প্রতারিত হচ্ছেন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ, আপনাকে নিজের ব্যাপারে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কি এই প্রতারণা কষ্ট সহ্য করতে পারবো কিনা, এটা কি হজমের যোগ্য কিনা, এটা কি ভুলে যাওয়ার যোগ্য কিনা, এটা কি মেনে নেওয়ার যোগ্য কিনা, এটা কি ক্ষমা করে দেওয়ার যোগ্যতা আছে কিনা, এটা কি আদৌ ক্ষমা করে দেওয়া যায়, এটা কি আদৌ ভুলে যাওয়া যায়, এটা কি আদৌ মাফ করে সামনের দিকে অ্যাডজাস্ট করা যায়। নিজেকে প্রশ্ন করেন। আপনার মন যদি বলে যে না, জীবনে আর যাই হোক এই অন্যায় আমি ক্ষমা করতে পারবো না, জীবনে আর যাই হোক আমার স্বামী এত বড় অমানুষ, এতটা চরিত্রহীন, এতটা বেয়াদব, এতটা লম্পট, আমার দ্বারা সম্ভব না এখানে সংসার করা, যদি আপনার মন বলে যে না না, এমন স্ত্রী তো আমি আল্লাহর কাছে চাই নাই, এটা এত জঘন্যতম নারী, এর চরিত্র এত খারাপ, এ এতটা বেঈমান, এ এতটা নিমুখ হারাম, আমার পক্ষে আর যাই হোক আমি যা দেখেছি চোখের সামনে আমার দ্বারা বরদাস্ত করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, ওখান থেকে বিচ্ছেদ নেওয়াটাই আপনার জন্য সবচেয়ে বেশি উত্তম হবে। এক নম্বর কথা। সেকেন্ড কথা, যদি আপনার মনের কোথাও এই কথা আপনার মনে হয় যে না, এটা সহ্য করা যায়, ক্ষমা করে দেওয়া যায়, অ্যাডজাস্ট করা যায়, আবার রিবিল্ড করা যায়, আমরা আবার শুরু করতে পারি, আবার ক্ষমা করে নতুনভাবে আগাতে পারি, যদি মনে হয়, তাহলে সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, যে আপনার সঙ্গে প্রতারণা করেছে, ওয়াইফ হতে পারে, হাজব্যান্ড হতে পারে, যে কেউ হতে পারে, সে কি আসলে তার অন্যায়ের জন্য অনুতপ্ত কিনা, সে কি রিপেন্ট কিনা, সে কি লজ্জিত হচ্ছে কিনা, সে কি ক্ষমা চাচ্ছে কিনা। কারণ দেখেন, বেঈমানি করা এক জিনিস, ভুল করা এক জিনিস, আর নিমুখ হারাম করা আর এক জিনিস। ভুল হচ্ছে আমি বুঝি নাই করে ফেলেছি, এটা ভুল, আর নিমুখ হারামি, বেঈমানি, বিশ্বাসঘাতকতা মানুষ ইচ্ছা করেই করে। এখন যে আপনার কাছে এই অন্যায়টা করে ফেলেছে, আপনাকে যে ধোঁকা দিয়ে ফেলেছে, সে কি অনুতপ্ত কিনা, সে কি তার ভুলের জন্য মাফ চাচ্ছে কিনা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যে ক্ষমা চায় সে হয়তো আগামীতে শুধরালে শুধরাতেও পারে, কিন্তু যেই বেঈমান বেঈমানি করেও মাথা নত না করে মাথা উঁচু করতে চায়, গলা উঁচু করতে চায়, এই বেঈমান জীবনেও শুধরাবে না, এর যাত্রাই হচ্ছে বেঈমানি দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? সে আদৌ আপনার কাছে অনুতপ্ত কিনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন সে অনুতপ্ত হচ্ছে, সেকেন্ড টাইম সেটাকে রিপিট করছে কিনা। মনে করেন যে আপনার স্বামী আপনাকে ঠকিয়েছে পরকীয়ার মাধ্যমে, কথা এক্সাম্পল,
অথবা আপনার স্ত্রী আপনাকে ঠকিয়েছে পরকীয়ার মাধ্যমে, বেইমানির মাধ্যমে, হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজে হতে পারে। আপনাকে সে সরিও বলেছে, ক্ষমাও চেয়েছে, অনুতপ্ত হয়েছে, আল্লাহর কাছেও মাফ চেয়েছে, কিন্তু 3 দিন পরে গিয়ে আবার সেই অন্যায়টা সে করেছে। আপনার হাজব্যান্ড আবার বেইমানি করেছে, আপনার ওয়াইফ আবার আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার সে আবার অবাধ্য হয়েছে। তার মানে সে সরি বলছে, আবার অন্যায় করছে, সরি বলছে অ্যান্ড আবার রিপিট করছে। এটার অর্থই হচ্ছে যে এই অন্যায়টা আসলে তার চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে, এটা সহজে পরিবর্তনশীল নয়। সেই ক্ষেত্রে আপনার জন্য উত্তম হবে, যখন দেখলেন যে সরি বলার পরে আবার উল্টাপাল্টা অন্যায় করে ক্ষমা চেয়ে আবার সেই চরিত্র, বুঝে ফেলতে হবে যে এটা অ্যাডজাস্ট হওয়ার যোগ্যতা রাখে না। এখানে অ্যাডজাস্ট করার চাইতে, মানসিক যন্ত্রণায় ভোগার চাইতে বের হয়ে আসাটাই উত্তম। এবং মাথায় রাখবেন, মাঝে মাঝে একাকিত্বের মাঝে মানুষ সেই সুখটা খুঁজে পায় যে সুখটা মানুষ কারোর সঙ্গে থেকে খুঁজে পায় না। মাঝে মাঝে মানুষ একা একা এতটা ভালো থাকতে পারে যে ভালোটা সে অন্যের সঙ্গে থেকে থাকতে পারে না। বরং আমার কাছে মনে হয় সঙ্গী হচ্ছে আপনার স্বস্তির জায়গা, বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা। সঙ্গী আছে মানে আমার স্বস্তি থাকতে হবে, সঙ্গী আছে মানে আমার ট্রাস্ট থাকতে হবে, সঙ্গী আছে মানে আমার ভালোবাসা থাকতে হবে। এখন সঙ্গী যদি আমার জীবনে জাহান্নাম হয়ে যায়, আযাব হয়ে যায়, ভালোবাসাই না থাকে, ওই সঙ্গীর সঙ্গে বাঁচার চাইতে মৃত্যু পর্যন্ত একা একা বাঁচাটাই সবচেয়ে বেশি উত্তম, ঠিক কিনা বলেন? অতএব আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন লেভেলে আছেন, আপনার সঙ্গে বেইমানিটা আসলে কোন লেভেলে হয়েছে। তাহলে যদি আপনাকে সরি বলার পরে সে আসলেই পরিবর্তন হয়ে যায়, আগের চাইতে আপনাকে বেশি ভালোবাসে, অনেস্ট হয়ে যায়, আর কোনো বেইমানি না করে, আর কখনো আপনি তার ভেতরে বেইমানি না দেখতে পারেন, তাহলে এই সম্পর্কটা রান করাটাই ভালো, এটাকে টিকিয়ে রাখাটাই ভালো। কারণ দেখেন, যার সঙ্গে আপনি আজীবন থাকতে চান বা থাকতে হবে, সেখানে অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করতে হয়। অনেক কিছু ঘটে গেলেও এটাকে জিরো টলারেন্স, মানে জিরো টলারেন্স বলে ভুল হবে, এটাকে আপনার ভাবতে হবে এরকম যে আসলে কিছুই হয় নাই, অথবা অনেক বড় কিছুই হয়েছে। আপনাকে এটা ভাবতে হবে যে আমি থাকতে চাইলে আমাকে মাফ করেই থাকতে হবে। যদি এই অ্যাটিটিউড রাখতে পারেন, তাহলে দেখা যাবে আপনার সম্পর্ক আজীবন টিকতে পারে। অতএব অবশ্যই মাথায় রাখবেন, যা সহ্য করার যোগ্যতা নাই আপনার ভেতরে, যা আপনি হজম করতে পারবেন না, মানসিক জুলুমের শিকার প্রত্যেক দিন হবেন, সেখান থেকে বের হয়ে আসাটাই উত্তম। আর যদি আপনার সহ্য ক্ষমতার ভেতরে থাকে, দেখেন সে অনুতপ্ত হয়েছে কিনা, সে ক্ষমা চায় কিনা, যদি ক্ষমা চায় তারপরে সে অন্যায়টা করছে কিনা, যদি করে একরকম অ্যাকশন হবে, যদি না করে আর একরকম অ্যাকশন হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আমি যুবক মানুষ, আমি যে আজকে মরবো না, আমার কোনো গ্যারান্টি আছে? না, এভাবে বললে ওয়াজ হবে না। গ্যারান্টি আছে? আপনি যে বাসায় জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল, এভরিওয়ান হ্যাজ এ স্পেসিফিক টাইম টু ডাই। প্রত্যেকটা মানুষের জন্য একটা টাইম বেঁধে দিয়েছেন। When the time will come, it will never be late. টাইম যখন চলে আসবে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই পালিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এই যে আমি মাথায় টুপিটা পরেছি না, এই যে আমার টুপিটা, এটা আমি পাকিস্তান থেকে আমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। আমি প্রায় এটা যুবকদেরকে বলি যে যুবকরা আমার টুপি অনেক ভালোবাসে। অনেক মাহফিলে যুবকরা টুপি নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আমি যা বলছি এটা মৃত্যুর সঙ্গে যাবে, একটু বুঝবেন। আমি যে ওয়েস্ট কোটটা পরে আছি, এটাও আমি আমার জন্য পাকিস্তান থেকে নিয়ে আসছি। পাঞ্জাবিটাও পাকিস্তান থেকে আনা। আমি শো অফ করছি না, আমি একটা মারাত্মক মেসেজ দিব আপনাদেরকে। এই যে চশমাটা, এটা একটা দামি ব্র্যান্ডের চশমা। আমি মাঝে মাঝে ভাবি, এ কিরে আসি, তোর গায়ে এত দামি জামা, এত দামি পোশাক, এত দামি চশমা, এত দামি ঘড়ি, তুই নওগাঁ রোড হয়ে যাচ্ছিস জয়পুরহাটে, পেছন থেকে একটা ট্রাক এসে একটা ধাক্কা মারবে, একটা বাড়ি খাবি, মাথা ফেটে যাবে, রুহটা বের হয়ে যাবে। তোর দেহের চাকচিক্যময় পোশাক খুলে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়ে দেওয়া হবে। এটার নামই তো দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে
সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে। একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চরম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? এবার এই দুই চোখটা সবাইকে বন্ধ করতে হবে 5 সেকেন্ডের জন্য। এখনই বন্ধ করতে হবে না, থামেন। স্টপ ফর এ মোমেন্ট। আচ্ছা শোনো, আমি একটা কথা বলে দেই। এখান থেকে একজন ছেলে মাঝখানে উঠে গেছিল। শোনো, যদি কেউ উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবা। এই তুই কই যাস? তো তুই বউ পাবি না, তুই বউ পাবি না। এই না, ধরো 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 ধরো। না 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 না, ছাড় দেওয়া হবে না। বিড়ির দোকানে বিড়ি খায় 2 ঘন্টা, টাইমের পরোয়া হয় না। ফেসবুকে রিলস দেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইমের পরোয়া হয় না। তাফসীর মাহফিলে আল্লাহর কোরআন থেকে 1 ঘন্টা ওয়াজ শুনবে, মাজায় ব্যথা শুরু হয়ে যায়। এটা মুনাফিকি ছাড়া আর কিছুই হতে পারে না। যেই বেটা উঠে যাবে ওর বউ পালায় যাবে, অথবা যেই বেটা উঠে যাবে ও জীবনে বই খুঁজে পাবে না। এটা আমরা মজা করলাম, বাট আমার একটা আবদার, দোয়া না হওয়া পর্যন্ত কেউ এই মাঠ ছাড়তে পারবে না। ঠিক কিনা বলো? এই চোখটা বন্ধ করবেন সবাই। ভাই আমার মোবাইল ফোনটা অফ রেখে একটু মনোযোগী, কলিজার ভাই আমার, স্টপ ফর আ মোমেন্ট, focus on this speech and listen to me with such a rapt attention, almost like a চাতক bird। চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। প্রত্যেকটা কথা কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনতে হবে। চোখ বন্ধ হবে 5 সেকেন্ডের জন্য। আগে কেন ব্যাখ্যা দিয়ে দিই। এই চোখটা বন্ধ করে ভাববেন কথা কে বলছে, খেয়াল করেন তো। এই ডানে কথা সাউন্ড পেয়েছি। যুবক ভাই তোমাদেরকে ভালোবাসি, আবারও বলছি সাউন্ড করবো না। আমার চোখে চোখ রাখো। চোখ বন্ধ করে ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির নিচে শুয়ে আছেন। ভাববেন, কল্পনা কল্পনা ভাববেন যে আমার সামনে এখনই মালাকুল মউত দাঁড়িয়ে গিয়েছে। ভাববেন, কল্পনা। চোখ বন্ধ করছি আমি, আপনারাও চোখ বন্ধ করেন। আমার বিশ্বাস আপনাদের চোখ বন্ধ হয়ে গেছে। নওগাঁবাসী আমার কথা ফেলতে পারবে না, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আমি কাউকে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। চোখ যদি বন্ধ হয়ে যায়, চোখটা বন্ধ করার পরে মাথাটা হালকা নিচু করবেন সবাই। এভরিওয়ান পুট ইউর হেড ডাউন। মাথাটা হালকা নিচু করেন। আমি 1 থেকে 5 গুনছি। নিজেকে কবরের নিচে শুয়াই দিয়ে ভাবেন যে আমি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছি। কেউ নাই, বাবা নাই, মা নাই, বউ নাই, বাচ্চা নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আমি একা 3.5 হাত মাটির কবরে দাফন হয়ে শুয়ে আছি। আমি 1 থেকে 5 গুনছি। 1, আস্তাগফিরুল্লাহ, 2, 3, 4, 5। সবাই চোখ খোলেন, আমার দিকে তাকান। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, এই মুহূর্তে নিজেকে এখন একটা প্রশ্ন করতে হবে, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি
আমি যদি এখন এই পত্নীতলা নজিপুরের হরিরামপুরের মাহফিলে মারা যাই, আমার কোনো আমল কি এমন আছে যে আমি মারা গেলেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? ইফ দ্য আনসার ইজ ইয়েস, যদি মন বলে হ্যাঁ আমি তো অনেক অনেক আমল করেছি যে আমল দ্বারা মৃত্যুর পরপরই জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আজকের ওয়াজ আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে না না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখনই মারা গেলে এখনই জান্নাতের বাগান হয়ে যাবে, তাহলে আমার প্রশ্ন, এখানে অনেক মুরব্বী, এমন অনেক যুবক বসে আছে, আমি যদি স্টেজ থেকে নেমে ঢুকে যাই ভেতরে, পকেট চেক করি, অনেকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে, এই মাহফিলে বের হবে। না, আমি হাসির জন্য বলি না, কেউ হাসবেন না, হাসলে নির্লজ্জতার পরিচয় ছাড়া আর কিছু হবে না। এটা আমি কাউকে হাসির খোরাক দেই নাই, আপনাকে আমি চিন্তার খোরাক দিয়েছি। এই যুবক ভাইরা আমার কথা শুনবা, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, ডোন্ট টেক ইট পার্সোনালি। আই লাভ ইউ সো মাচ ফর দ্য শেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। অনেক যুবকের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে যদি বলি জাস্ট ইউ হ্যাভ টু আনলক ইয়োর ফোন, এখনই আনলক করো, পাসওয়ার্ড দাও, আমি যদি ফোনটা খুলে ঢুকে যাই, অনেক যুবকের মোবাইল ফোনে এখন উলঙ্গ নারীর ভিডিও এবং ছবি খুঁজে পাওয়া যাবে, এই মাহফিলে খুঁজে পাওয়া যাবে। না, আমি হাসির জন্য বলি না, এই ছেলেবেলে আমার চোখে চোখ রাখো। নো, ডোন্ট কাউন্টার ইউর ওন ফ্রেন্ড, কাউকে দেখে তাচ্ছিল্য করবা না, আমার দিকে তাকাও। অনেক যুবক এখান থেকে নিয়ে এই পর্যন্ত বসে আছে, যে যুবক এই মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই করেছে। এখানে হাজারো যুবক এসেছো, দুই একজন যুবক এমনও থাকতে পারে যে আজকে ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এক ওয়াক্ত পড়ে না। আস্তাগফিরুল্লাহ। এবার আসেন, মৃত্যুকে আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটি ভাগ করেছে। এবার নওগাঁবাসীর পালা, লুক অ্যাট মাই টু ফিঙ্গার্স, দুইটা আঙ্গুল দেখে বলবেন মৃত্যু সবাই বলেন কয় প্রকার? আরে বাঘের বাচ্চা মিয়া, আপনার এত আওয়াজ আসতে কেন? বলেন সবাই কয় প্রকার? নাম্বার 1 is the death of people, those who perform the salah. And number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যে কত সুন্দর হবে, আজকে যারা নামাজি এদের কলিজাটা আগেই ঠান্ডা হয়ে যাবে। পড়েন সবাই সুবহানাল্লাহ। ইয়া করলে হবে, জোরে বলতে হবে না, বলেন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা, আমি একটু অভিনয় করছি, এটা জায়েজ অভিনয়, এটা হারাম কোনো অভিনয় নয়। আমার দিকে সবাই তাকাবেন। মনে করেন আমি একজন নামাজি ছেলে, মনে করেন এক্সাম্পল, ইটস জাস্ট লাইক এ অ্যাক্টিং, অভিনয় করছি। আমার বাসা নওগাঁর এই নজিরপুর বাজারের পাশেই আমার বাসা। রাত বাজে 2টা, আমি আমার বেডে ডান কাত হয়ে শুয়ে আছি, আমি নামাজি বান্দা। হঠাৎ করে দেখছি চোখের সামনে বিশাল বড় আকৃতির একজন তাগড়া যুবক দাঁড়িয়ে আছে। হাদিসে আসছে মালাকুল মউতের চেহারা নামাজির জন্য কেমন হবে? লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, লুক অ্যাট মাই দিস কালার, এই যে চামড়ার রংটা এটা হবে সাদা থপথপে, এবং গায়ে থাকবে সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, তার চেহারা দিয়ে একটা নূরের আলো বের হবে। দেখার সাথে সাথে নামাজি বান্দার কলিজায় সুখের একটা হাওয়া বয়ে যাবে। নামাজি বান্দা বলবে আপনি কে? মালাকুল মউত ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। ডাক দিয়ে বলবে হে নামাজি বান্দা বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে আইনাল খুরুজ, জানা है तो कहाँ जाना है, मेरा आखिरी ठिकाना कहाँ पर है, मुझे बताओ আমি যাব কোথায়।
এবার একটা হাদিস বলবো, সুবহানাল্লাহ যেন কারো মুখ থেকে আসতে বের না হয়। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো আসো। এই নামাজি বান্দা, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। এটা নওগাঁর সুবহানাল্লাহ হয়েছে, মানতে হবে সবাইকে। আরেকবার পড়েন সুবহানাল্লাহ। এবার একটু তাকান তো, এটা তো টিস্যু, দেখা যায়? তা জোরে বলতে হবে না, এটা দেখা যায়। এবার একটু উত্তর দেন, এই যুবক ভাইরা, লুক অ্যাট দিস টিস্যু। একটু মুরব্বীরা উত্তর দিবেন, মুরব্বী আব্বা চান আমার কথা একটু বুঝে উত্তর দিবেন। এটা কি গোল না চারকোনা? হ্যাঁ, উত্তর সঠিক, উত্তর সঠিক। আরেকবার, গোল না চারকোনা? এবার কেউ আমাকে দেখবেন না, এই টিস্যুর দিকে ফর জাস্ট 5 সেকেন্ডস একটু তাকান এই টিস্যুর দিকে। নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা তার সম্মানের জন্য জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর গিফট হিসেবে, হাদিয়া হিসেবে দুনিয়াতে পাঠায় দিয়েছে। কাফাম মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মউত ডান হাত দিয়ে কবজ করবে, জাস্ট লাইক দিস, হালকা করে হাত বাড়াবে। আচ্ছা, এবার দেখেন, বাড়াবে যখন এমন করে বের করে নিয়ে আসবে, হাদিসে আসছে একটা পিঁপড়া কামড় দিলে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রূহকে কবজ করবে। সুবহানাল্লাহ, তাও তো কইতে পারলেন না আপনারা সুবহানাল্লাহ। ও আল্লাহু আকবার। কিন্তু বেনামাজির মৃত্যু হবে বড্ড ভয়ঙ্কর। যাদের ফোনে পর্নোগ্রাফি আছে, আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা, অনেক মায়েরা আমাকে দেখার জন্য ওখানে ভিড় করেছিলেন, আপনারা চিৎকার করছেন আমাকে দেখার খুশিতে। কিন্তু আম্মা জান, আসিফ হুজুরকে দেখে মন ভরলে হবে না, আসিফ হুজুরের কথা শুনতে হবে, মানতে হবে, বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে বলো? অনেক মেয়ে বোরকাওয়ালি এখানে এসেছে, বিশ্বাস করো বেশিরভাগ বোরকাওয়ালি মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, বেশিরভাগ। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপি নাই, সব মেয়ে না, কিন্তু বিশ্বাস করো রাজশাহীর জিয়া পার্ক, রাজশাহীর কামারুজ্জামান পার্ক, রাজশাহীর আইবাদ, টিবাদ, মুক্তমঞ্চ, পদ্মা গার্ডেন, রাজশাহী কলেজ, রাজশাহী ইউনিভার্সিটি, যত জায়গায় মেয়েরা প্রেম করে বেড়ায় তার 80% মেয়েরা বোরকাওয়ালি প্রেম করে বেড়ায়। যেভাবে বোরকা পরে মনে হবে ইয়ার ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। কিছু বোঝে না, একদম দুধের ধোয়া তুলসী পাতা। কিন্তু আমার মনে হয় কিছু মেয়ে বোরকা পরে 4টা ছেলেকে নাকের ডগায় দড়ি লাগায় এমনি এমনি ঘুরায় বেড়ায়। আর প্রিয় বোন, মাথায় রাখবেন, যুবকদের মন নিয়ে খেলে কোনো মেয়ে আজ পর্যন্ত সুখী হতে পারে নাই। যুবকদের মনে আঘাত দিয়ে কোনো মেয়ে ভালো স্বামীর সন্ধান খুঁজে পায় নাই। বেঈমানের জন্য আর যাই হোক কপালে সুখ লেখা থাকে না। এবার আসেন, বেনামাজি নারীর মৃত্যু কেমন হবে? বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবকের মৃত্যু কেমন হবে? একটু আমার চোখে চোখ রাখেন। এই নগরবাসী, আমার কথা বোঝা যায় তো, তাই না? না একটু বলেন না, বোঝা যায় তো, তাই না? আমার দিকে তাকান। বেনামাজি ঘরে বসে আছে। এই এই কয়বার বলতে হয়? কয়বার বলতে হয়? থামো। নো, লেট মি টক উইথ হিম। কয়বার বলতে হয় ভাই আমার? লড়াচড়া করতে হবে না, চুপচাপ চাতক পাখির মতো লুক অ্যাট মাই ফেস, যতটুকু দেখা যায়। কাউকে ঠিক বেঠিক বলতে হবে না। আমার কথা হচ্ছে, কথাগুলো জাস্ট কানকে পাস করে গেলে হবে না, কলিজায় গিয়ে আঘাত করতে হবে। ঠিক না বলে? বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার 2 চোখ হবে টকটকে লাল, তার দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, গায়ের পোশাক হবে কালো কুৎসিত, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা, বিশাল লম্বা। মালাকুল মউতকে দেখার পরে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বী থরথর থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে। আর বেনামাজির দিকে মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়, বের হ। একটা
ধমক দেওয়ার সাথে সাথে বেনামাজি যুবকের রুহটা ছিঁড়ে বের হবে, ছিঁড়ে একবার ডান দিকে দৌড় দিবে, বাম দিকে দৌড় দিবে, ব্যাক সাইডে পেছনের দিকে পালিয়ে যেতে চাইবে। নাও লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। সবাই আমার বাম হাত দেখবেন, কেউ যেন আমার চেহারা দেখবেন না, বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাতটা, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক স্টেপ ব্যাক, পেছনের দিকে নিবে মালাকুল মউত তার বাম হাতটা। বাম হাত দেখবেন, কেউ আমাকে দেখবেন না। বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে একটা থাবা মারবে, রুহের দিকে। রুহকে যখন ধরে টান মারবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে এভাবে এভাবে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মা, বেনামাজি বোন, বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বীর রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই 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 ঠোঁটের ডান দিক দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে। আমার আব্বা একজন হার্টের পেশেন্ট, মনে পড়ে গেল তাই বলছি, আদারওয়াইজ বলতাম না। আমার আব্বা রাজশাহীর মেডিকেলে ভর্তি ছিল। আমার মনে আছে আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগের কথা, যখন আমার পকেটে 2 টাকাও ছিল না ফ্যামিলিকে ধরবার জন্য। সংসার চালাবো এরকম কোনো যোগ্যতাই আমার ছিল না। আমি যখন মেডিকেলে আসলাম আব্বাকে দেখার জন্য, আমার হার্ট অলরেডি কাঁপতেছে, যে হার্টের পেশেন্ট 3 বার হার্ট অ্যাটাক করেছে, 3 বার। যায় যায় ভাব, কষ্ট লাগছে, বুকটা ফেটে যাচ্ছে। মেডিকেলে আসছি তো এই যে স্টেজ দেখছেন বাস, এইটা হচ্ছে মেডিকেলের ওয়ার্ড। ক্যামেরা যে লাগানো আছে এইটা হচ্ছে গেট, আর ওই যে বাসটা দেখা যায় এটা হচ্ছে মেডিকেলের বারান্দা। তো আমি যখন মেডিকেলের ওয়ার্ডে ঢুকবো, আমি দেখলাম মেডিকেলের ওয়ার্ডের ঠিক সামনে একজন পেশেন্ট তথা রোগী সিট পায় নাই, বেড পায় নাই, তাই সে বারান্দায় ফ্লোরে পাটি বা সব বিছিয়ে শুয়ে আছে। আমি দেখলাম যে দেখতে কিছুটা তাগড়া যুবকের মতো, অতটা মুরব্বি না, দাড়িগুলো এখনো কমপ্লিটলি পাকে নাই। তার মেয়েরা পাশে বসে আছে, ওই আপেল কিংবা কমলা খাওয়াচ্ছে, আর বাবা ধুমাইয়া হাসতেছে, মুখে হাসি আর হাসি। তো আমার একজন ছেলে ছিল এবং আমি নিজেও মনে মনে বললাম যে এই রোগী মেডিকেলে কেন, এ তো বাড়িতে থাকবে, সম্পূর্ণ সুস্থ। তাকে দেখে ভেতরে গেলাম, আব্বাকে সালাম কালাম দিলাম। আব্বা বললো যে আব্বা তুমি এক কাজ করো, মেডিকেলের বাহিরে সব বা পার্টি পাওয়া যায়, একটা পার্টি কিনে নিয়ে আসো আমার জন্য। তো আমি পার্টি কেনার জন্য রাজশাহী মেডিকেলের একদম বাহিরে অপোজিটে যেই বাজারটা বসে ওখানে গেছি পার্টি কেনার জন্য। সর্বোচ্চ আমার 5 থেকে 7 মিনিট লেগেছে সর্বনিম্ন। পার্টি নিয়ে যখনই আমি মেডিকেলে এন্ট্রি নিয়েছি বাবার ওয়ার্ডে, চিৎকার আর চিৎকার, চিৎকার আর চিৎকার, কান্না রোল পড়ে গেছে। আমি বললাম কি ব্যাপার, কি হলো? আমার আব্বার কিছু হলো নাকি? আমি দৌড় দিয়ে গেছি, গিয়ে দেখছি একটু আগে যিনি কমলা খাচ্ছিলেন হেসে হেসে, উনি আর দুনিয়াতে নাই, শেষ শেষ। আর আমি খেয়াল করলাম তার এই পাশ দিয়ে সাদা সাদা ফেনা বের হচ্ছে, আর চোখগুলো উল্টায় গেছে, উল্টায় গেছে, এমন করে তাকায় আছে। পরে আমি হাদিস পড়ে জানতে পারলাম এটা ভালো মৃত্যু নয়। খারাপ মৃত্যু যতগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে মানুষের চেহারাটা বিকৃত হয়ে যায়, চেহারাটা চেঞ্জ হয়ে যায়। তো যখন তার রুহটা বের করবে 70 গুণ বেশি কষ্ট হবে সেই ছাগলের চাইতে যেই ছাগলকে জীবিত রেখে তার চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। আপনার রুহ যখন কবজ হয়ে যাবে, এলাকার মসজিদে এলান শুরু হয়ে যাবে, অমুকের বাবা, অমুকের মা, অমুকের ভাই দুনিয়াতে আর বেঁচে নাই। ফেসবুকে পোস্ট হবে, টিকটকে পোস্ট হবে, ইনস্টাগ্রামে পোস্ট হবে, আমার বাবা আর নেই, আমার দাদা আর কেউ নয়, মরে গেছে। সবাই আসেন, জানাজার নামাজ হবে পত্নীতলাতে, সব জানাজায় আসবে। হাদিসে আসছে যখন মৃত লাশকে দাফন করা হয় 40 কদম দূরে যাওয়ার পরে প্রশ্নের উত্তর যেন ভুল না হয়, 80 ভাগ লোক ভুল উত্তর দিবেন এই মুহূর্তে। তাই একটু
একটু অ্যাক্টিভ হয়ে যান। বলেন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একজন বলেছে হি ইজ দ্য রাইট পারসন, দ্যাট ইজ দ্য রাইট আনসার। আমার দিকে তাকান নওগাঁবাসী, কবরের মোট প্রশ্ন হবে 4টা, 3টা নয়, মোট প্রশ্ন 4টা। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনারা। মার রব্বুক, আমাদের রবকে। আওয়াজটা হয় নাই, আর একবার, আমাদের রব। আরো জোরে, আমাদের রবকে। আল্লাহ আমার রব। গান না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে। এবার আমার দিকে একটু তাকান তো, আমার মুখে এইটা কালো কালো, মাইকটা হটাচ্ছি না, একটু উত্তর দিবেন সিংহ পুরুষের মতো। এই যে কালো কালো দেখা যায়, যুবক ভাইয়ারা, মুরব্বীরা, এটার নাম? এত আস্তে কইলে হবে রে বাবা, বলেন সবাই, এটার নাম কি? কেউ পাম দিবেন না আমাকে, যা বলবেন মন থেকে। আমি যে দাড়ি রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে না? এত আস্তে বললে হবে না, আনস্মার্ট লাগতেছে। অনেক মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায়। বলে যে দাড়িওয়ালা খ্যাত, দাড়িওয়ালা যুবককে দেখতে লাগে চাচার মতো। তুমি মিয়া বেটা মানুষ বলে দিবা উইথ ডিউ রেসপেক্ট, যেই মেয়ের দাড়িওয়ালা পছন্দ নয়, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি অবাক হয়ে যাই, আজকালকার মেয়েরা দিনদারকে বেশি নয়, গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে যুবক ভাইরা। ইভেন অনেক মেয়ে তো এমনও আছে, টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যায়। না, আমাদের নওগাঁয় এরকম মেয়ে নাই ভাইয়া, না না, আরে নাই। আমার প্রিয় বোনকে বুঝতে হবে, আপনার জন্য কোনো গাঞ্জাখোর পারফেক্ট হবে না। আপনার জন্য দিনদার দাড়িওয়ালা যুবক সবচাইতে বেশি পারফেক্ট হবে। আর একটা কথা বলে ফেলি যুবক ভাইয়েরা, এখানে অনেক ছেলে পেলে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছে। আমার তোমাদের কাছে প্রশ্ন, আমরা যে নবীর উম্মত, আমরা কি এতে নারাজ না খুশি? কই যায় এটা, কই যায়? সোনামণি, নতুন নতুন, খবরদার, যে উঠে যাবে লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। যুবক ভাইয়েরা মাথায় রাখবা, নবীর উম্মতরা কখনো ছ্যাঁকা খেয়ে বেকা হতে পারে না। আরে মেয়ে মানুষ তোমাকে ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি বেটা মরদ মানুষ, বেটা মানুষ, ও একটা বিয়ে করলে তুমি 4টা বিয়ে করে দেখায় দিবা, পরোয়ার টাইম তোমার কাছে নয়। আমি আমার মাহফিলে বলেছিলাম, তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमी, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে আমাকে ছাড়লে আই ডোন্ট কেয়ার। আমি নওগাঁর বাঘের বাচ্চা, আমি আমার জীবনে এমন উঁচুতে উড়ব, তোমার মতো কয়েক লাখ সকিনা জরিনা আমাকে বিয়ের জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অতএব আমরা আমাদের নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এবার তলে বাঘের বাচ্চার মতো উত্তর দিবেন যখন বলা হবে আতারিফু হাযার রাজুল,
তুমি কি এই ব্যক্তিকে চেনো? আমরা বলবো ইয়েস উই নো হিম, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বশেষ প্রশ্ন, বেসিক প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? আরো আস্তে বলে ফেলেছেন, আরো জোরে বলতে হবে, আমাদের ধর্মের নাম। যদি ফেরেশতা প্রশ্ন করে ওয়ামা দীনুক, আমরা বলবো নাম কি? আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা যে হিন্দু না, খ্রিস্টান না, এতে আমাদের আফসোস আছে? আপনি বলেন তো, আমাদের দেশে সবচেয়ে বেশি হিন্দু বসবাস করে না মুসলমান? এটা কিন্তু জোরে বলতে হবে ভাই আমার, না এটা আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, জোরে বলতে হবে। এই দেশ কি হিন্দুদের না মুসলমানদের? মুসলমানদের দেশ। হিন্দু থাকবে কোনো অবজেকশন নাই, খ্রিস্টান থাকবে কোনো অবজেকশন নাই, কিন্তু আমার এই বাংলার মুসলমানের দেশে যদি কোনো বাউল আল্লাহকে নিয়ে বাজি কটূক্তি করে, তার জিহ্বার টান দিয়ে আমরা ছিঁড়ে ফেলবো। আমার নবীর শানে কেউ বেয়াদবি করবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। বরং আমি তো নওগাঁর মাটিতে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আগামীর পার্লামেন্ট আইন করতে হবে, বাংলার এই মাটিতে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমরা চাই আগামীর পার্লামেন্টে কোনো নারী ক্ষমতায় যাবে না। আমরা চাই আমার দেশের প্রধানমন্ত্রী হবে এমন এক পুরুষ, যেই প্রধানমন্ত্রী চাইলে সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আর আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলো? আমরা কোনো আগামীতে স্বৈরাচারকে বরদাস্ত করতে পারবো না। আমার জেনজির দাবি হলো, আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাশ করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, ঠিক কিনা বলো? তিনটা প্রশ্ন শেষ, 4 নাম্বার প্রশ্ন বলেই আমরা এন্ড অফ দ্য স্পিচে চলে যাব। 4 নাম্বার প্রশ্ন হবে, কিরে বাবা তুমি যে এতগুলো উত্তর দিলা, তুমি যে এতগুলো প্রশ্নের জবাব দিলা, ওয়ামা ইলমুক, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার এতগুলো জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম আস্তে হয়ে গেছে, আরেকবার বলেন। এই কোরআনের তাফসীর করেছেন 50 বছরের বেশি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, যাকে রাজাকারের ট্যাগ দিয়ে জেলখানায় ভরে রাখা হয়েছে। আল্লামা সাঈদী বলেছেন, যদি তোমরা আমাকে মেরেও ফেলো আমার কোনো পরোয়া নেই, যতদিন বেঁচে আছি হকের পক্ষে কোনো প্রকার কোনো স্যাক্রিফাইস করতে পারবো না। আল্লামা সাঈদী হুজুর বলতেন, আমরা যখন আল কোরআন দিয়ে দেশ চালাবো বলি, আমাদেরকে বলা হয় পাকিস্তানপন্থী, আমাদেরকে বলা হয় রাজাকার, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, আমাদেরকে বলা হয় মৌলবাদ। আমি শেষ করছি এই কথা বলে, মৌলবাদ বললে কখনো রেগে যাবেন না। মৌলবাদ এটা গালি না, এটা আমাদের সুনাম, এটা আমাদের প্রশংসা। কেন? মৌল আসছে মূল থেকে। এই উত্তর দাও, মৌল আসছে কি থেকে? শেষ ভালো যার সব ভালো তার। উত্তর চাই, মৌল আসছে কি থেকে? মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা আগাবাদী। তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। এবার আপনাদের পালা, আপনার গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আরে মিয়া জোরে কও, আগায় না গোড়ায়? উনি বলতেন, আগায় আছো আগায় থাকো, বাড়াবাড়ি বেশি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়া একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব ক্ষমতার চাকা অলওয়েজ একরকম থাকে না। আরে গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। অতএব যারা আলেমদেরকে জঙ্গিবাদ ট্যাগ দাও, যারা আলেমদেরকে মৌলবাদী ট্যাগ দাও, গতবার তো ভারতে পালিয়ে গিয়েছে, এবার কেউ ভারত কেন দেশটাই ছাড়তে পারবে না, ঠিক কিনা বলেন?
অতএব আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব, কিতাবটার নাম